কলেমা যেদিন পড়েছেন অটোমেটিক আপনার উপরে নামাজের দায়িত্ব এসে গেল, রোজার দায়িত্ব এসে গেল, গানটা বাদ দিতে হবে, লটারির টিকিট বাদ দিতে হবে, পিকনিক বাদ দিতে হবে। ওগুলো যদি তুমি বাদ না দাও, শুধু যদি তুমি কলেমা পড়ো, বেটা জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? আপনি বলবেন হুজুর তাহলে নবীর হাদিস কি হবে? ও হাদিস ঠিক, কিন্তু এই হাদিসের জায়গা আলাদা। কোথায় ওর জায়গা? একজন কাফের সকাল 10টার সময় কলেমা পড়েছে। কটায় কটায়? একটু জোরে বলেন না। সকাল 10টায় কলেমা পড়ল, জোহরের রাত আসার আগে মারা গেল। ওই লোকটা কি আল্লাহর ফরজ হুকুম অমান্য করার সময় পেয়েছে নাকি? ওই ব্যক্তিটাকেই কলেমা সরাসরি আল্লাহর দয়ার জান্নাতে নিয়ে যাবে। একটু মহব্বতে বলুন। ঈমান এনেছে 10টায়, মারা যাচ্ছে জোহরের রাত আসার আগে। ওই লোকটাকেই কলেমা সরাসরি কোথায় নিয়ে যাবে? আর আমরা কলেমা পড়ার পরে ভালো কাজ করার সময় পাচ্ছি, অন্যায় থেকে জীবন বাঁচানোর সময় পাচ্ছি। এরপরে যদি হগল বগল করে জীবন যাপন করো, কলেমায় জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দেন, বলুন আল্লাহুম্মা আমিন। বলুন আল্লাহুম্মা আমিন। বাবা এই যত পিকনিক বলেন আর এই যে মেলা বলেন, মেলা, আচ্ছা বলেন তো এই পিকনিক আর মেলা কি গরমকালে হয় না শীতকালে হয়? বলেন। আচ্ছা খোকা শীতকালে হয় কেন বলদিন? ও নিয়েও আমি ভাবি যে মাল শীতই হয় কেন? এ শীতের বেলা মেলা নয় কেন আর পিকনিক হয় কেন? গরমের সময় দেয় না এই জন্য। গরমের সময় গা যত খালি থাকে তত ভালো লাগে, শীতের সময় গায়ে যত জড়াবা তত ভালো লাগে। চাদরের ভিতরে অনেক কিছু করা যায়, খালি গায়ে করা যায় না। এইটাই পেয়েছি। ঠিক বলেছি না ভুল বলেছি? ও চাদরের ভিতরে হাতা মারামারি হয়, আমরা কিছু জানিনি নাকি? নাকে ভাত দে, সব হাতা মারামারি হয়। যারা পিকনিক করবে, ডিজে বাজিয়ে যারা নাচবে গাইবে, যেখানে পিকনিক হয় সেখানে আপনার গান বাজনা হয় না? হয় না? বলুন বলুন। নাচে না? নাচে না মানে ইবলিস ওগা মাথায় এত মোটা মুখেছে, লাফাচ্ছে, সব লাফাচ্ছে। যারা ওই কাজ করবে ওরা আর মুসলমান থাকবে না, বেঈমান হয়ে যায়। ওই অবস্থায় যদি ওর বিবির সঙ্গে সহবাস করে, ওর বিবির পেটে যদি বাচ্চা আসে, ওই বাচ্চাটা হারামজাদা বেজন্মা বাচ্চা হবে। আমার রস কিন্তু সকল সহ্য করতে পারে না ভাই। পাকাও মারার জায়গা। হ্যাঁ, তুমি মুসলমানের ছেলে, তুমি ডিজে বাজিয়ে ন্যাংটো হয়ে নাচতেছ, গলায় দড়ি দে মর। এসব মুসলমানের কলঙ্ক। এরা তাম পৃথিবীর মানুষ যদি ইসলাম থেকে বেরিয়ে যায়, আল্লাহর কোনো ক্ষতি হবে? আবার তাম পৃথিবীর সব মানুষ যদি ইসলামে দাখিল হয়, আল্লাহর কোনো লাভ হবে? ক্ষতি লাভ কাদের? বলুন বলুন। আমাদের 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 পায়ে ধরে বলে যাচ্ছি আমি শাহানুর আলম, পায়ে ধরে বলে যাচ্ছি, নামাজ নেই, কালাম নেই, ইবাদত নেই, আমাল নেই, লাফাচ্ছ।
আজ সমাজের অবস্থা দেখুন, অনেক মুসলমান আছে সারা বছরে দুদিনের বেশি নামাজ পড়ে না। কোন নামাজ? তাই বলতে জান্নাত নিয়ে উঠতে পারবো না। দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে পানি নেয় না। সারা বছরে 2 দিন নামাজ পড়ে, জুমার নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে পানি নেয় না। বাবাজি, মেয়েদের ঈদের নামাজ নাই, মেয়েদের জুমার নামাজ নাই। অনেক নারীরা সারা বছরে আল্লাহর জমিনে একটা সেজদা দেয় না। অনেক মহিলারা পেশাব করে পানি নেয় না। ওরা যদি বিনা তওবায় মারা যায়, কিয়ামত পর্যন্ত তোদের কবরের আগুন বন্ধ হবে না। আমি কি বেশি বলছি না বাস্তব বলছি? আজও মুসলমানের ছেলে অনেকে দাঁড়িয়ে পেশাব করে না? দাঁড়িয়ে পেশাব করলে কিছু পেশাব লাগে পা, কিছু পেশাব লাগে গা, কিছু পেশাব লাগে হাতে। অনেক সময় দেখা যায় জন্তু নিজের পেশাব নিজে খায়, তার মানে ওই হাত অজান্তেই গালে চলে যায়। শুনে রেখে দাও যুবকেরা, কবরের আযাব সবচেয়ে বেশি হয় পেশাব থেকে না বাঁচার কারণে। কবরের আযাব সবচেয়ে বেশি হয় কি থেকে না বাঁচার কারণে বলছি? পেশাব। প্রত্যেককে বলে যাচ্ছে, আপনি যখন ইস্তিনজা করবেন সাবধানতা অবলম্বন করবেন। অন্ধকারে পেশাব করবেন না, কারণ অন্ধকারে পেশাব করলে ওই পেশাবটা কোথায় পড়ছে আর ওর ছিটেটা উইডোরো হয়ে গায়ে লাগছে কিনা এটা দেখা যায় না। আল্লাহ নবী সাহাবীরা পেশাব থেকে বাঁচার জন্য নবী সাহাবীরা কাঠি নিয়ে ঘুরতেন। কাঠি, এই ছেলেরা সমতল জায়গায় পেশাব করলে ওই পেশাব গায়ে লাগার ভয় থাকে না? কথা বলেন না কেন? কিন্তু যেখানে মাটি একটু খড়া আছে গায়ে লাগবে না। তাই নবী সাহাবীরা কাঠি নিয়ে ঘুরতেন। কাঠি, পেশাব লাগলে কি বলে, কাঠির মাথা দিয়ে জমিনটাকে খুঁড়ে নিয়ে ওখানে পেশাব করতেন, যাতে পেশাবের ছিটেটা গায়ে না লাগে। একটু জোরে সুবহানাল্লাহ বলা যাবে? একটু বাপ বেটা মিলে বলা যাবে? আর অনেক সাহাবীরা বোতল নিয়ে ঘুরতেন, খোকা বোতল। সাহাবীদের পেশাব লাগলে বোতলে পেশাব করতেন, বোতলে। অনেক মুসলমান আছে জন্মের পর থেকে আজও পর্যন্ত কোনদিন বগলে চুল কাটে নাই। অনেক মুসলমান আছে নাভির নিচের লোম সাফ করে নাই। মানুষ মারা গেলে লাশ গোসল দিয়ে কাফনের কাপড় পরিয়ে জায়গায় জায়গায় কর্পূর দেওয়া হয়। বাপের বগলে যদি 1 বিঘে লম্বা চুল থাকে বেজা, ওখানে কুইন্টাল খানি কর্পূর মেরে লাভ হবে না। কারো কারো তো বগলের চুল দেখেছি পুরো প্রায় মনে হয় 1 বিঘে লম্বা, আবার চিরন দিয়ে মাল সাইজ করতেছে। হ্যাঁ, 40 দিন অন্তর যদি 2টো জায়গার লোম সাফ না করিস, তোর নামাজ, তোর ইবাদত, তোর দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। 1 নাম্বার হলো তোর নাভির নিচের লোম, 2 নাম্বার হলো তোর বগলের লোম। এই 2টো জায়গার লোম হচ্ছে অপ্রয়োজনীয় লোম। এই 2 জায়গার লোম যদি 40 দিন অন্তর সাফ না করিস, তোর ইবাদত, তোর দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না, তোর কবরের আযাব বন্ধ হবে না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন।
বলুন আল্লাহুম্মা আমিন। আপনাদের রাগটা হচ্ছে না তো ভাই? আচ্ছা বলুন তো, আমি আপনাদের উপকার করছি না ক্ষতি করছি? বলুন, আপনারা আমাদেরকে কত কত ভালোবাসা দেন বলেন তো। আসার সঙ্গে সঙ্গে নাস্তা, মানে কত বড় জমিদার এসে গেছি, আমি লাট সাহেব এসে গেছি, আমি যাওয়ার আগে ফল রেডি। হ্যানা তেনা নাস্তা, আবার ভালো মুরগির গোশত খাবে কে হুজুর, মাছের মাথা খাবে কে হুজুর, ডিমির কর্মা খাবে কে হুজুর। আবার যাওয়ার সময় এই সারা জীবন সেজদায় পড়ে থেকে আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করা যাবে? হ্যাঁ, আপনারা আমাদেরকে এত ভালোবাসা দিলেন, আমরা কি পারবো না? আমরা দেখতে পাচ্ছি একদল মুসলমানের হাত ধরে ইবলিস জাহান্নামের দিকে টেনে নিয়ে যাচ্ছে। আমরা কি পারবো না ওই ইবলিসের হাত থেকে ছিনিয়ে নিয়ে আপনাকে একটু জান্নাতের রাস্তাটা দেখাতে? আপনি আমার জন্য এত কিছু করলেন, আমি আপনার জন্য একটুখানি পারবো না? চলুন আরো জান্নাতের রাস্তা দেখাবো। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। এতগুলো মানুষ ভাই, এতগুলো মানুষ, একটু জবান খুলে উচ্চ আওয়াজে মাওলানা। আপনারা যদি চাঙ্গা হন না, আল্লাহ চাইলে আমি একেবারে ফুল চাঙ্গা হয়ে যাবো ইনশাআল্লাহ। আপনাদেরকে দরুদ শরীফের জাযবা বাড়াতে হবে। জবান খুলে আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, মাওলানা মুহাম্মদ। বসেন না, বসেন বসেন, দাঁড়িয়ে আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দাঁড়িয়ে থাকেন, আমার বলা ভুল হয়ে গেছে ভাই, দাঁড়িয়ে থাকেন। একটু কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলে জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা ফজরের আযান হয়ে গেল, জোহরের আযান হয়ে গেল, আসরের আযান হয়ে গেল, মাগরিবের আযান হয়ে গেল, এশার আযান হয়ে গেল। যে বাড়িতে বাপ নামাজে দাঁড়িয়ে যায়, মা নামাজে দাঁড়িয়ে যায়, ছেলে নামাজে দাঁড়িয়ে যায়, মেয়ে নামাজে দাঁড়িয়ে যায়, ওই নামাজি বাড়িটাতে আল্লাহর আসমান থেকে রহমত নাজিল হয়। ফজরের আযান হয়ে গেল, যোহরের আযান হয়ে গেল, আসরের আযান হয়ে গেল, মাগরিবের আযান হয়ে গেল, এশার আযান হয়ে গেল। যে বাড়িতে বাপ নামাজ পড়ে না, মা নামাজ পড়ে না, ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, ওই বেনামাজি বাড়িটাতে আল্লাহর আসমান থেকে গজব নাজিল হয়। আল্লাহ নবী সাহাবীদের বলেছিলেন, ও সাহাবীরা খবরদার, তোমরা যেন তোমাদের ঘরগুলোকে খবর বানিও না। যে বাড়িতে নামাজ হয় না, ওই বাড়িটা কবরের সমতুল্য। খোকা, কবরে নামাজ হয়? আজকে আমরা আমাদের অধিকাংশ ঘরগুলোকে কি বানিয়ে ফেলেছি? কবর বানিয়ে। কিছু কিছু নামাজ বাড়িতে পড়তে হয়, কিছু কিছু নামাজ বাড়িতে পড়তে হয়। আপনাদের এখানে কবরস্থান কোথায়? ওই যারা কবরে শুয়ে রয়েছে মরা লোকগুলো আমাদের সঙ্গে কয়েকটা ব্যাপারে হিংসা করে। ওই কবরবাসীরা আমাদের সঙ্গে হিংসা করে। কবরবাসীরা বলে, ও আমার ছেলেরা মেয়েরা, তোদের জন্য 5 ওয়াক্ত নামাজের দরওয়াজা খোলা, আমাদের নামাজের দরওয়াজা বন্ধ হয়ে গিয়েছে। তোরা নামাজ পড়তে পারিস, তোরা রোজা রাখতে পারিস, দান খয়রাত
করতে পারিস, তাসবিহ তেলাওয়াত করতে পারিস, আমাদের জন্য সব দরজাগুলো বন্ধ হয়ে গিয়েছে। এই খোকা, এই আমার দিক তাকা। প্রশ্ন আউট হওয়ার পরে যদি ছাত্র পাস না করতে পারে, এর চেয়ে কি দুঃখের আর কিছু আছে? আমাদের প্রশ্ন কি হয়ে গেছে? আউট হয়ে গেছে। তো তুই এরপরে পাস করতে পারছিস না কেন? প্রশ্ন আউট হয়ে গেছে তো। আগে অনেক বাড়ি থেকে ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পাওয়া যেত। অনেক বাড়ির ভিতর থেকে ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যেত। মাগরিবের নামাজের পরে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যেত। ঠিক বলছি না ভুল বলছি? বলুন বলুন। আমার যখন প্রথম সুগার ধরা পড়লো, ডাক্তারের কাছে গিয়েছি, বলছে হুজুর প্রতিদিন 8 কিলোমিটার করে রাস্তা হাঁটা লাগবে। কত? আল্লাহ রে, কি করি কি করব? ভয়ও লাগতেছে নাকি সুগার নাই বিশাল কিছু মিলিটারি ফেলে, অনেক কিছু মনে হচ্ছে। হ্যাঁ, ওই ভয়ে হাঁটতে লাগলাম 8 কিলোমিটার করে প্রত্যেক দিন, সকালে 4 বিকেলে 4। যখন সর্বপ্রথম হাঁটা শুরু করলাম, এমনি তো সারাদিন বাড়ির থেকে বেরোইনি, বিশেষ কাজ ছাড়া। আমার কাজ ছাড়া আমি বাড়ির থেকে বাইরে বার হই না, কারণ যতক্ষণ বাড়ির ভিতরে থাকি গোনা থেকে মুক্ত থাকি, বাইরে বার হলেই কি। তবে আমার বিশেষ কাজ যেগুলো, তো যখন ওই হাঁটা শুরু করলাম, আল্লাহ হেঁটে যাচ্ছি, হুজুর আসসালামু আলাইকুম, হুজুর আসসালামু আলাইকুম, মোসাফা। আমি বলে তো মহাটা জ্বালায় পড়লাম, হাঁটবো কখন? সালামের উপরে সালাম আর মোসাফার উপরে মোসাফা। তাই বললাম, তো কেউ আসতেছে মোটর সাইকেল নিয়ে, হুজুর আপনি কোথায় যাবেন? আমার গাড়িতে ওঠেন। আমি, ভাই তুই যা, আমি জ্বালায় হাঁটতেছি, ভাই তুই যা, আমি উঠবো না। তারপরে কয়েকদিন যাওয়ার পরে আমি মোটামুটি ওরা মোটামুটি মানে বুঝতে পেরেছে যে হুজুর জ্বালায় হাঁটতেছে, ওরে আর ডাকিস নি, আর সালাম দিস নি, আর মোসাফা করিস নি। তো ওই ফজরের নামাজের পরে যখন গ্রামের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে যেতাম, একটা বাড়ি থেকে আমি প্রতিদিন ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াতের আওয়াজ পেতাম। ওই মানুষটা মারা গিয়েছে, এখন ওই বাড়ির ভিতর থেকে আর কোরআন তেলাওয়াতের আওয়াজ পাই না। একদিন মাগরিবের নামাজের পরে কোনো একটা দরকারে গ্রামের ভিতরে ঢুকেছি। বাবা, আগে অনেক বাড়িতে মাগরিবের নামাজের পরে কোরআন তেলাওয়াত হতো। ফজরের নামাজের পরে যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয়, ফজর থেকে মাগরিব পর্যন্ত এই বাড়িটার চারিপাশে আল্লাহর ফেরেশতারা পাহারায় দাঁড়িয়ে যায়। মাগরিবের নামাজের পরে যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয়, মাগরিব থেকে ফজর পর্যন্ত এই বাড়িটায় ফেরেশতারা পাহারায় দাঁড়িয়ে যায়। আর একদিন আমি মাগরিবের পরে গ্রামের ভিতরে ঢুকে দেখি কোরআন তেলাওয়াতের কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না। অধিকাংশ ঘরের ভিতর থেকে গুদুম গুদুম আওয়াজ পাওয়া যায়। যে বাড়িতে গান বাজনা হয়, যে বাড়িতে গান বাজনা হয়, ওই বাড়িটায় নামাজ হবে না, ওই বাড়িটায় আল্লাহর রহমতে ফেরেশতা আসে না। একজন বলছে, হুজুর আপনার রস ভুল হয়ে যাচ্ছে। আমি বললাম, কেন খোকা? বলছে, হুজুর ফেরেশতা যদি না আসে, একদিন আগে আমার দাদু মরল কি করে? আমি বলছি, খোকা তোর দাদুরের যে ফেরেশতা নিয়ে গেছে, ও এমন ফেরেশতা, তোর দাদু যদি পায়খানার চেম্বারে থাকে, সময় হলে রেহাই হবে না। ফেরেশতার নাম কি? আজরাইল আলাইহিস সালাম। আমি যে ফেরেশতা আসবে না বলছি হচ্ছে রহমতের ফেরেশতা। কোন ফেরেশতা বলেছি? একটু জোরে বলুন। আমার তো বিশ্বাস হয় না এখন টোটাল গ্রামের রহমতের ফেরেশতা আসবে বলে, বিশ্বাস করিনি।
শোনা টোটাল গ্রামে হাগা কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যেতে আসে কেন? গালগন্ধ হলো কি হলো? বলুন বলুন, হচ্ছে ঠিকই হচ্ছে। তবে আমার এই গালের দুর্গন্ধে পাশের নামাজির যেমন কষ্ট হতে পারে, ফেরেশতাদের তেমন। পেঁয়াজের গন্ধই যদি ওই হয় খোকা, এখন তো গাঁজা ধোয়া ভাটার চিহ্নের মতো উঠতেছে, তোর ফেরেশতা নামবে কি করে? জামাত করে গাঁজা গন্ধেছে। ও 14 পুরুষ মনে হয় কোনদিন জামাতের নামাজ পড়েনি, জামাত পড়ে গাঁজা, জামাত বদ্ধ হয়ে গাঁজা গন্ধেছে। আবার শুনেছি নাকি গাঁজায় দম দিলে চোখ দুটো করেঙ্গার মতো লাল হয়, বেরেনে কাজ করে না। অনেকে আবার নাকি বাড়ি এসে বউরে বলে মা ভাত দে, বেরেনে কাজ করতে না। কারে কি বলতেছে? দাতাল মাতাল গাঁজা টানা পাটি। হ্যাঁ, আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুন। আল্লাহুম্মা আমিন বলুন, আল্লাহুম্মা আমিন। ও ছেলেরা, যুবকেরা, ইসলামের ভিত কিন্তু ওই এইরকম বুড়োদের রক্তে না, ইসলামের ভিত হচ্ছে তোমাদের মতো যুবকদের রক্তে। সুবহানাল্লাহ বলো। ইসলামের ভিত, ইসলামের ফাউন্ডেশন কাদের রক্তে বলেছি? তোমাদের মতো যুবকদের রক্তে। আর পাগলামি করো না। আজকে যারাই পিকনিক বন্ধ করে এই মাহফিল দিয়েছে, ওদের জন্য আমার অন্তর থেকে দোয়া, আল্লাহ পাক যেন ওদের প্রত্যেককে দিনের খাদেম বানিয়ে দেন। বলুন আল্লাহুম্মা। করবেন না এগুলো, করবেন না, করবেন না। ফুটবল খেলা দিচ্ছে মুসলমানের ছেলেরা, লক্ষ লক্ষ টাকা খরচ করে, গান হচ্ছে সেখানে, নাচ গান হচ্ছে সেখানে। এমনি যদি মাহফিলে বলি একটু জোরে সুবহানাল্লাহ বলুন, তো বেরোয় না। আর যখন গোল দিচ্ছে, পাশায় পাঁচ দিচ্ছেন লাগছে, হ্যাঁ, যেন ওর বাপের সবরেসানি হচ্ছে না, ওর বাপের সবরেসানি হচ্ছে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। আল্লাহ আহারে, আমরা কি সর্বনাশ করছি ভাই, আপনি একটু ভাবুন না। এই ছেলের আমার দিকে তাকা, তিনটে জিনিস ভাববি, বালিশে মাথা দি, তোর যদি ঘুম আসে আমারে ধরে বেঁধে রাখবি। তিনটে জিনিস ভাবার পরে তোর যদি ঘুম আসে, তোদের গ্রামে যদি কোনোদিন আসি, আমার দড়িতে বেঁধে রাখবি যে হুজুর ওই তিনটে জিনিস চিন্তা করার পরেও আমি নাক ডাকিয়ে ঘুমিয়েছি। তুই কোথায় ছিলি, তুই কোথায় এসছিস, তুই কোথায় যাবি? তিনটে জায়গায় এক, ছিলি কোথায়, এসছিস কোথায়, যাবি কোথায়? ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমোতে পারবি না। নামাজি হয়ে যাও, সুস্থ থাকতে ইবাদত করো, টাকা থাকতে কথা বলে না, দান করো, দান করো। এই ছেলে, ওই যে লোকটা কঠিন রোগে আক্রান্ত হয়ে ঘরের বিছানায় শুয়ে আছে, লোকটার আজকের কত কষ্ট হচ্ছে জানেন? কষ্টটা হচ্ছে এই মাহফিলে না আসার কারণে। আল্লাহ, আমি আজকে মাহফিল দিতে পারলাম না, এটা হওয়া স্বাভাবিক না স্বাভাবিক? বলুন বলুন, কত মানুষ হসপিটালে বেড। আমি তো ওই জন্য বলি, পারলে মাঝে মাঝে একটু হসপিটালে যাবি, মেডিসিন ওয়ার্ডে যাবি, পুরুষদের ওয়ার্ডে যাবি, মেয়েদের ওয়ার্ডে যাবি না। গিয়ে দেখবি এক এক ব্যক্তি এক এক রোগে আক্রান্ত, আর এক এক রোগের কষ্ট এক এক রকম। বেডে শুয়ে পড়ে দুই চোখের কিনারা দিয়ে পানি গড়িয়ে যাচ্ছে, মনে হচ্ছে আল্লাহ সুস্থ থাকলে তোমার ইবাদত করতাম। কিন্তু ও কিন্তু এতদিন সুস্থ শরীরটাকে কি করেছে? অপচয় করেছে। ওর সুস্থ শরীরটাকে নষ্ট করেছে, ওর সুস্থ জীবনটাকে পিকনিকে লাগিয়েছে, গানে লাগিয়েছে, বাজনায় লাগিয়েছে, মেলায় লাগিয়েছে। আমার গতকালকের মাহফিল ছিল আপনার ভাঙড়ে, সেখানে মেলা হচ্ছে, সে দেখলে আল্লাহু আকবার, কিতনা মানুষ যে বেঈমান হবে, একদম ফুল বেঈমান হয়ে বাড়ি আসবে সব।
এখান থেকে কিছুদিন আগে একটা মাহফিল ছিল আমার, আপনার ডায়মন্ড হারবার রোডে। আমি যাচ্ছি, বারুইপুরে মেলা হচ্ছে, বারুইপুরে আমি একটা বিষয় দেখলাম, আমার মুসলমান ঘরের মেয়েরা বরখা পরে মেলায় যাচ্ছে, বরখা পরে। আশ্চর্য কথা, বরখা পরে মেলায় যাচ্ছে। আমরা ইসলামের কি রেখেছি? এই দিন ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আল্লাহ নবীকে গায়ের রক্ত দিতে হয়েছে, চোখের পানি দিতে হয়েছে, দান দান শহীদ হলো, জন্মভূমি ছেড়ে দিতে হলো, হাজার হাজার সাহাবীদের জীবন কুরবান দিতে হয়েছে, তারপরে দিন ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। আর আজকের সেই ইসলাম আমাদের মতো এক শ্রেণীর নারী পুরুষের দ্বারাতে কলঙ্কিত হচ্ছে, কলঙ্কিত হচ্ছে। আবার দোয়া করি আল্লাহ আমাদেরকে হেদায়েত দেন, বলুন আল্লাহুম্মা আমিন। বাবা জন্মেছি মানে বলো বলো, এটা সত্য না মিথ্যা? বেঁচে থাকাটা মিথ্যা বেটা, মরে যাওয়াটা সত্য। মায়ের পেট থেকে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো। ও যুবকেরা, তোমরা মনে করছো হয়তো, অনেকে মনে করে হুজুর এখন আমাদের উঠতি বয়স, বাদ মে দেখলাম, অনেকে বলেছি খোকা সারা জীবন তো অসুবিধা, একটু নামাজ পড়তে পড়তে হুজুর এখনো বিয়ে করিনি। তা বিয়ে করিনি তো কি হয়েছে? তার মানে ওই কথার দ্বারা বোঝাতে যাচ্ছে বিয়ে না করা পর্যন্ত মনে হয় নামাজ মা। আচ্ছা এরকম কিছু আছে টাছে? আচ্ছা তাহলে তুই যে বিয়ে করিস, তাহলে ও বিয়ে করে নামাজ পড়ে আল্লাহর ওলি হয়ে মরবে, গ্যারান্টি কাটলে বুঝে। আয় 70 বছরের বুড়ো 20 বছরের যুবকের কবরে মাটি দিচ্ছে, তার মানে 70 বছরের বুড়ো বেঁচে আছে আর 20 বছরের টকবকে যুবকটা মারা গেছে। দেখো না সমাজে, দেখো না, বেরেন খোলে না। 5 ওয়াক্ত নামাজি হয়ে যাও, আল্লাহওয়ালা হয়ে যাও, জাকেরিন হয়ে যাও, আল্লাহ পাকের রহমত হয়ে যাবে। ফজরের আযান হলো, আপনাদের মসজিদে ফজরের আযান হয়ে গেল, জামাতের সময় হলো, ওই জামাতে মুসল্লিরা দাঁড়িয়ে গেল। একজন মুসল্লির বয়স 70 বছর, আর একটা মুসল্লির বয়স 20 বছর। একই নামাজ, একই ইমাম, দুটো মুক্তাদির ভিতরে সওয়াব বেশি হবে কার? কেন? খোকা যারা সরকারি চাকরি করে 60 বছর 65 বছর হলে সরকার আর রাখে নাকি? রাখে? কোথায় পাঠায়? বাড়ি পাঠিয়ে দেয় সরকার, বলে যাও তোমাকে টাকা দিচ্ছি, বাড়ি বসে খাও, চাকরিতে আর আসতে হবে না। কেননা সরকার ওকে যে জন্য নিয়েছিল 60-65 বছর হয়ে গিয়েছে, মানে ওই কাজ ওর দ্বারা আর হবে না। এখন চোখে কম দেখে, কানে কম শোনে, ঘন্টায় 13 বার পেশাব করে। তুই পেশাব ঠেকাবি না, কাজ করবি। এই জন্য সরকার বলে বাড়ি যা, টাকা দিচ্ছি, বসে বসে খা, তোর আর আসতে হবে না। এটা যদি দুনিয়ার বিধানেই হয়, তোর যৌবন বয়সটা তুই আল্লাহর ইবাদতে দিলি না। এখন উঠতে গেলে বাবারে, বসতে গেলে মারে, ঘন্টায় 13 বার পেশাব, তুই ওই থাকাবি না, আল্লাহর ইবাদত করবি। সুস্থ জীবনটা আল্লাহর ইবাদতে দিলি না। এই পড়ন্ত বয়সটা আল্লাহর ইবাদতে দিলে আল্লাহ তোমার ইবাদত নেবে কেন? কথা বুঝতে পারছেন না? পারছেন না? ওই 70 বছরের মুসল্লির তুলনায় 20 বছরের যুবকটা অনেক গুণে সওয়াব বেশি পেয়ে যাবে। কারণগুলো, যারা বুড়ো হয়ে গিয়েছে ওরা মনে করে বুড়ো হয়ে গিয়েছি, কবরে চলে যাব, মরে যাব, ওদের আর পিকনিক ডাকে না। আপনাদের গ্রামে আজ পর্যন্ত কোনো 10-12 জন বুড়ো মিলে পিকনিক করেছে জানা আছে নাকি? পিকনিক ওদের আর ডাকে না।
বুড়োদের পিকনিক ডাকে না, বুড়োদের মেলা ডাকে না, বুড়োদের গান ডাকে না, নারীরা ডাকে না। নারীরা ওরে ডেকে কি করবে? ও তো কাজ হয়ে গেছে, নারীরা ওরে ডাকে না। কিন্তু যে যুবক ছেলেটা কান ওরে হাতছানি দেয়, আমার কাছে আর পিকনিক ওকে ডাকে আমার দিকে আর নারীরা ওকে ডাকে আমার দিকে ওই যুবক ছেলেটা পিকনিকের মুখে লাথি মেরে, কানের মুখে লাথি মেরে, ওই নারীর মুখে লাথি মেরে আল্লাহর ইবাদতে যখন মশগুল হয়ে যায়, আল্লাহ পাকের আরশ খুশি হয়ে যায়। একটু মহব্বতে পড়া যাবে না? তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরো জোরে বলুন, নারায়ে তাকবীর। পায়ে ধরে বলে যাচ্ছে যুবকেরা, পায়ে ধরে বলে যাচ্ছে, যা হওয়ার হয়ে গেছে আজ পর্যন্ত স্টপ কর, এখনো লাইন আছে। সোজা যদি হতে চাও জ্যান্ত অবস্থায় হও, মরার পরে এমনিও সোজা অমনিও কি মাল পুরো কাট কাট হয়ে গেছে, কেবলার দিকে মাথা পেতে স্পিরিং করে ঘুরে যাচ্ছে। ও তো সারা জীবন জ্যান্ত, তো মরায় ঘুরে বলতেছে হুজুর যতবার দিচ্ছি স্লিপ মারতেছে, স্লিপ মারতেছে। মারবে না কেন? তো জ্যান্ত অবস্থায় জীবনে কেবলার দিকে মুখ ঘুরুইনি, ও তো এমনি ঘুরবে। দরুদ শরীফ আল্লাহুম্মা জোরে জোরে সাল্লি আলা, এতগুলো মানুষ মাওলানা মুহাম্মদ। माशाअल्लाह माशाअल्लाह। इन हवाओं से कह दो ना आए इधर, मुझको खुशबू की कोई जरूरत नहीं, जिनकी खुशबू से महका है सारा जहां, खुशबू मदीने में मौजूद है। अल्लाहुम्मा माशाअल्लाह। একটু কলেমার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও যুবকেরা, 5 ওয়াক্ত নামাজ পড়বি, সাপ্তাহিক জুমার নামাজ পড়বি। বাবাজি এখন যারা জুমার নামাজ পড়ে, একদল আছে জুমার নামাজ পড়ে, আর একদল আছে জুমার নামাজ পড়ে না। আল্লাহ নবী বললেন, মান তারাকা সালাসা জুমআতিন মিন গায়রি উযরিন কুতিবা মিনাল মুনাফিকিন। আল্লাহ নবী বললেন, যে ব্যক্তি বিনা কারণে পরস্পর 3টে জুমা ছেড়ে দিল, ওই ব্যক্তির নামটা মুসলমানের খাতা থেকে কেটে ওর নামটা মুনাফিকের খাতায় লেখা হয়। মুনাফিকের ঠিকানা কোথায়? আল্লাহর কোরআন সাক্ষী দিয়েছে, ইন্নাল মুনাফিকিনা ফিত তারকিল আসফালি মিনান নার। মুনাফিকের ঠিকানা হলো জাহান্নামের নিম্নতম স্থান। ছেলেরা কথা শুনছো নাকি? যারা বিনা কারণে পটা ছাড়বো, বিনা কারণে মানে যে আজকের বাড়ি শ্বশুর এসে আজ এরাত যাবো না, এই কারণ। হ্যাঁ, বিনা কারণে যারা পরস্পর 3টে জুমা ছেড়ে দিল, ওদের নামটা মুসলমানের খাতা থেকে কেটে মুনাফিকের খাতায় লেখা হয়। মুনাফিকের ঠিকানা হলো আল্লাহর জাহান্নামের নিম্নতম স্থান। জাহান্নামের ডিপ কতটা হবে?
গর্ত কতটা হবে? আল্লাহ নবী সাহাবীদের ডেকে বললেন, ও আমার সাহাবীরা, জাহান্নামের উপর থেকে বড় একটা পাথর যদি ফেলে দাও, ওই পাথরটা জাহান্নামের নিচে পৌঁছাতে 70 বছর সময় লাগবে। জাহান্নামের উপর থেকে যদি বড় একটা পাথর ফেলে দেওয়া হয়, ওই পাথরটা জাহান্নামের নিচে পৌঁছাতে 70 বছর সময় লাগবে। যারা বিনা কারণে পরস্পর 3টে জুমা ছাড়বে, ওদের ঠিকানা হবে ওই 70,000 বছরের গর্ত। পায়ে ধরে বলে যাচ্ছে, খবরদার। অনেকে বলে, হুজুর আমরা পরের আন্ডারে কাজকর্ম করি, জুমার নামাজ পড়তে পারেন। একদম চলবে না। পারলে জুমার দিনে ছুটি করবেন। ছুটি যদি না পান, 11টা পর্যন্ত কাজ করবেন। সারাদিন কাজ করলে যদি 600 টাকা রোজের দাম হয়, 11টা পর্যন্ত কাজ করে যদি 300 টাকা রোজের দাম দেয়, ওই 300 টাকা নিয়ে সন্তুষ্ট হয়ে সাপ্তাহিক জুমার নামাজটা পড়বে। তোমার রুজিতে বরকত দেবে কে? আর 600 টাকা ঠান্ডায় যদি জুমার নামাজটা ছাড়ো, রুজির থেকে বরকত তুলে নেবে কে? অনেকে বলে, হুজুর এত আয় করি, তা হাতে কোনো পয়সা দেখতে পাইনি, হুজুর তদবির করে দেন। আমি খোকা, আমি তো তদবির করি, তুই নামাজ কালাম পড়িস? তো বলছে, হুজুর ওটা এখন শুরু করি। খোকা, তোর তদবির দিয়েও কাজ হবে না। তদবির দিতে গেলে জাগায় দিতে হবে। খোকা, সোরের গলায় মাদলি দিদি কাজ হবে? হ্যাঁ, তদবির দিতে গেলে জাগায় দিতে হবে, অজাগায় দিলে হবে না। এখানে যে সমস্ত যুবকরা আছে, আমরা কি এই মাহফিল থেকে প্রতিজ্ঞাবদ্ধ হতে পারবো যে হুজুর আর ইচ্ছাকৃত জুমার নামাজ ছাড়বো না? আমরা কি একমত হতে পারবো? পারবেন? কারা কারা, কোন কোন যুবকরা পারবে? আমি কিন্তু বুড়োদেরকে বলছি, বুড়োরা যাবারে করতে যাবো, ওই এমনি হয়ে গেছে। যুবক যারা আছো, কারা আমার সঙ্গে একমত আছো, একটু হাত তুলে দেখাও তো, যে হুজুর আর ইচ্ছাকৃত জুমার নামাজ, তাও কথা বলেন, বলো ছাড়বো না। আল্লাহ কবুল করবে। আর একদল আছে জুমার নামাজ পড়ে ঠিকই, কিন্তু ওদের ভিতরে আবার দুটো দল। জুমার দিনে টোটালে 22 রাকাত নামাজ। কত? এখানে কিতাব আছে? 2 রাকাত নামাজ হলো তাহিয়াতুল উযুর নামাজ, 2 রাকাত নামাজ হলো তাহিয়াতুল মসজিদের নামাজ, 4 রাকাত নামাজ ক্বাবলাল জুমার নামাজ, 2 রাকাত নামাজ ফরজ নামাজ, 4 রাকাত নামাজ বাদাল জুমার নামাজ, 4 রাকাত নামাজ আখিরি জোহরের নামাজ, 2 রাকাত নামাজ সুন্নাতুল ওয়াক্তের নামাজ, 2 রাকাত নামাজ নফল নামাজ। কত হলো? বলুন বলুন। একদল মুসলমান আছে জুমার দিনে 2 রাকাত ফরজ পড়ে পালিয়ে যায়। আছে না নেই? অধিকাংশ মসজিদে 2 রাকাত ফরজ নামাজ হওয়ার পরে একেবারে 4-এর 3 অংশ মানুষ, বলুন বলুন, ও রোগ আপনাদের মসজিদে এসছে? আচ্ছা, কারা কারা চলে যান একটু হাত তোলেন তো। আল্লাহর ওলি বসে রয়েছে তো সব। সারা জীবন পালালি, মসজিদ থেকেও পালালি, 2 রাকাত ফরজ পড়ে পালাচ্ছে। মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবীর ইমামতিতে নামাজ হয়। আল্লাহ নবী প্রতিনিয়ত ফজরের ফরজ নামাজ পড়ার পরে সাহাবীদেরকে নিয়ে ওয়াজ নসিহত করতেন। সাহাবীরা আল্লাহ নবীর চারিদিকে বসে আল্লাহ নবীর নূরের বদনের দিকে চেয়ে চেয়ে আল্লাহ নবীর জবানের ওয়াজ নসিহত শুনতেন। একজন সাহাবী কোনদিন আল্লাহ নবীর ওয়াজ নসিহতের মজলিসে বসে না, অমনি 2 রাকাত ফরজ নামাজ পড়ে দ্রুত বাড়িতে চলে যান। কথাটা বুঝতে পারলেন? আল্লাহ নবী ফজরের ফরজ নামাজের পরে সাহাবীদেরকে নিয়ে কি করতেন? ওয়াজ নসিহত করতেন, সাহাবীরা শুনতেন। একটা সাহাবী কোনোদিন বসেনি, নামাজ পড়েছেন সোজা বাড়ি।
অন্য সাহাবীরা ওই সাহাবীর ব্যাপারে নবীর কাছে নালিশ দিলেন, হুজুর আপনার অমুক সাহাবী আপনার ওয়াজ নসিহত শোনে না, ওই 2 রাকাত ফরজ নামাজ পড়ে সোজা বাড়ি চলে যায়। আল্লাহ নবী সাহাবীকে ডাকলেন, ও সাহাবী, কেন তুমি 2 রাকাত নামাজ পড়ে চলে যাও? কেন আমার রোজ নসিহত শোনো না? ওই সাহাবী আল্লাহ নবী নূরের বদনের দিকে চেয়ে কেঁদে উঠে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি একজন আপনার গরীব সাহাবী, হুজুর আমি একজন আপনার গরীব সাহাবী। আমরা স্বামী স্ত্রী 2 জনের মাঝখানে কাপড় মাত্র একটি। হুজুর আমি যখন মসজিদে আসি আমার স্ত্রী উলঙ্গ হয়ে গুহার ভিতরে প্রবেশ করে, ওই কাপড়টা পরে আমি নামাজ আদায় করি। আমি নামাজ আদায় করে আপনার রোজ নসিহত যদি শুনতে যাই, সূর্য যদি উদয় হয়ে যায় আমার বিবির নামাজ ছুটে যাবে, আমার বিবির নামাজটা কাজা হয়ে যাবে। এই জন্য আমি দেরি না করে আমি তড়িঘড়ি বাড়িতে চলে গিয়ে উলঙ্গ হয়ে গুহার ভিতরে প্রবেশ করি। এই কাপড়টা পরে আমার বিবি নামাজ আদায় করে। আমার বিবি উলঙ্গ হয়ে গুহার ভিতরে প্রবেশ করে। এই কাপড়টা পরে আমি হালাল রুজি অন্বেষণের জন্য বেরিয়ে পড়ি। আর রাসূলুল্লাহ, স্বামী স্ত্রীর মাঝখানে একটা কাপড় থাকার কারণে আপনার রোজ নসিহত শুনতে পারি না। কথা বুঝতে পারলেন? তাহলে আজকে যারা 2 রাকাত ফরজ নামাজ পড়ে চলে যাচ্ছে, আমি কি ঘুরিয়ে বলবো ওদের কাপড় একটা নাকি? অজ বোঝেন না নাকি? এই এখন যারা জুমার 2 রাকাত ফরজ পড়ে চলে যাচ্ছে, আমি কি বলবো ওদের কাপড় একটা? উনি বাড়ি গেলে ওই কাপড়ে ওনার বাড়ির লোক জোর পড়বে। তুমি পালাচ্ছ কেন? আর একদল আছে সব নামাজ পড়ে, আখিরি জোহরের নামাজ পড়ে না। আপনারা মুজাদ্দিদুল জামানকে ভালোবাসেন? কারা কারা ভালোবাসেন আমাকে 2 হাত তুলে দেখান তো। এই খোকা, কেউ কেউ দেখতেছি 1 হাত তুলেছে, আমি কি নামবো? হ্যাঁ, 5 হুজুরকে ভালোবাসেন? জোরে বলুন। আল্লামা হুজুরকে ভালোবাসেন? এই যে আমার হাতে যে কিতাবটা অনেকে চেনেন, বলুন তো এই কিতাবটা কার লেখা হতে পারে? কার লেখা? বসিরহাট হুজুরের লেখা নামাজ শিক্ষা। হাত নামান। আখিরি জোহরের নামাজ যদি না পড়ে বৎসরে 52টা জুমা কাজা হবে। জুমার যে শর্ত, ওই শর্তের সন্দেহে থাকা হেতু আখিরি জোহরের নামাজ পড়া লাগবে। এবং আখিরি জোহরের নামাজ ফরজের নিয়তে পড়তে হবে। 4 রাকাত 4 রাকাতেই সূরা মিলাতে হবে। যারা আখিরি জোহরের নামাজ পড়ে না ওদের বৎসরে 52টা জুমা কাজা হবে। সব নামাজ পড়ে কিন্তু আখিরি জোহরের নামাজ পড়ে না। আর কত দিকই থাকাবো? ঘোগা যদি একটা হয় তো না জায়মা করে বন্ধ করা যায়। এই ঘোগা তো অনেক হয়ে গেছে, কোনটারে বন্ধ করবো? দুঃখ আফসোস, দুঃখ আফসোস। জুমার যে শর্ত, সেই শর্তে সন্দেহ থাকা হেতু ওই যে গরমের সময় যে ধান চাষা করে ওরে কি বলে, কি ধান বলে ওরে? বোরো। বোরো বোরো ধানের চাষ করার সময় যেটা মেন আল থাকে, ওই আল থেকে হাত 1.5-2 দূরি আর একটা আল দেয় না? ওই আলটার নাম কি? হাত আল বলে না কি বলে? কোলানি। আচ্ছা হলো। আচ্ছা ওই আলটা দেওয়ার মানে কি?
ওই মেন আল দিয়ে পানি বেরিয়ে যেতে পারে, তাই ওইটাকে আর একটা আল দিয়ে পানি যেন বার না হয় গাঁট করার জন্য দেওয়া হয়। ওই জুমার যে শর্ত, ওই শর্তে সন্দেহ থাকা হেতু ওই আখিরি জোহরের নামাজ ওই আলির মতন ওটা পড়া মানে ওটা গাঢ় হয়ে গেল। তাহলে কোনো কারণবশত জুমা যদি না হয় তাহলে ওই 4 রাকাত ওয়াক্তের জোহরের নামাজ আদায় হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। আবার জুমা যদি সহি হয়ে যায় তাহলে ওই 4 রাকাত নামাজ নফল হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। খবরদার আখিরি জোহরের নামাজ ছাড়বেন না। আখিরি জোহরের নামাজ কেন পড়তে হবে আল্লামা হুজুর লিখে গেছেন। ওই একদল আছে তারা ওসব মানে না, আমি তাদের সঙ্গে তর্ক করতে যাব না। যেহেতু আমার সামনে যারা বসে আছেন আপনারা আমার মুজাদ্দিদুজ্জামানের মহব্বতের মানুষ, 5 হুজুরের মহব্বতের মানুষ, আল্লামা হুজুরের মহব্বতের মানুষ, সেজন্য আপনাদের উপরে আমার হক বা দায়িত্ব আছে না নেই। আমি অন্য কাউকে বলতে যাচ্ছি না, তোরা ভাই যা পারিস করবে যা, তবে তুমি যদি আমারটাকে খারাপ বলো তখন আমি কিন্তু মেনে নেব না, তখন আমি কিন্তু তোমার জন্য ময়দানে নামতে বাধ্য হব। প্রত্যেককে বলে আছি জুমার দিনে টোটাল নামাজ পড়ব। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, বলুন আল্লাহুম্মা আমিন। শেষ কথা বলছি, অন্যায় অপরাধ, আপনি নামাজ পড়েননি, আপনি পিকনিক করেছেন, মেলায় গিয়েছেন, অন্যায় করেছেন, অপরাধ করেছেন, আজকের এই মাহফিলে বসে অন্তর থেকে নিজে নিজে তওবা করুন। কারণ আল্লাহ বান্দাকে একদিকে জাহান্নামের ভয় দেখিয়েছেন, অপরদিকে আমার আল্লাহ বান্দাকে জান্নাতের আশা রাখতে বলেছেন। একটু বলুন সুবহানাল্লাহ। বান্দার গুনাহ যদি হয় আসমান পর্যন্ত, আল্লাহ পাকের ক্ষমা আরশে আজিম পর্যন্ত। একটু সুবহানাল্লাহ বলবেন না? সেই আল্লাহ আজও আছে না নেই? ফুরফুরা শরীফে মুজাদ্দিদুজ্জামান আমির শরিয়ত কুতুবুল আলম দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি ভক্ত মুরিদদের সামনে দিয়ে কোরআন শরীফের একটি আয়াতে শরীফা তেলাওয়াত করতেন আর কাঁদতেন। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু ওয়াল গফুরুর রহিম। এই আয়াত শরীফা তেলাওয়াত করতেন, কাঁদতেন, আর ভক্ত মুরিদদের বলতেন, ও আমার ভক্ত মুরিদেরা, বাবারা, আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে এই আয়াত শরীফা যদি নাজিল না করতেন, আমি আবু বকর বুক ফেটে মরে যেতাম। কেন নাই আয়াত শরীফার উসিলায় আমার আল্লাহ কাল কিয়ামতের ময়দানে তার কোটি 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 বান্দা বান্দি দিগকে নাজাত দান করবে। বান্দা খবরদার আমার রহমত থেকে যেন নৈরাশ হয়ে যেও না। যা করেছেন আজ পর্যন্ত স্টপ করুন, বন্ধ করুন, তওবা করুন, ফিরে আসুন, নতুন জীবন তৈরি করুন, আমলের জীবন তৈরি করুন। এটাই হচ্ছে বুদ্ধিমানের পরিচয়। উত্তম গুনাহগার ওই ব্যক্তি যে গুনাহ করার পরে তওবা করে। একটু সুবহানাল্লাহ। বাবা, আমরা তো আদম সন্তান, আল্লাহ রসুল বলেছেন কুল্লু বানি আদম খাত্তাউন, প্রতিটি আদম সন্তান গুনাহগার। সবাই কি কম বেশি আল্লাহর কাছে ক্ষমা চান, মাফি চান, নতুন জীবন তৈরি করুন। আল্লাহ পাক আমাদের সকলকে হেদায়েত দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বলে যাচ্ছি, এই যে মাহফিলটা আপনারা প্রত্যেক বছর কায়েম রাখবেন, মাহফিলটাকে প্রত্যেক বছর কায়েম রাখবেন। আপনার গ্রামের মানুষ সবাই কম বেশি দিয়ে সহযোগিতা করে মাহফিলটাকে কায়েম রাখবেন। কারণ এ মাহফিলের আপনার জন্ম যে উদ্দেশ্যটা ভালো, আল্লাহ যেন এই মাহফিল কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আরেকটা, আচ্ছা
আর একটা কথা বলে দিচ্ছি, আমি আমি এই আল্লামা হুজুরের এই নামাজ শিক্ষাটা আমি জলসায় জলসায় বিক্রি করি বাবা। হ্যাঁ, উদ্দেশ্য আমার হুজুরের যদি একটু রুহানি দোয়া পাওয়া যায়। এর প্রিন্ট আছে 70 টাকা, আমি এটা 50 টাকা করে বিক্রি করি, 50 টাকা। অনেক ছেলেরা আছে এখনো ফরজ গোসলের নিয়ম জানে না। ও ছেলে, গোসল যদি সঠিক না হয় শরীর পাক হবে, শরীর যদি পাক না হয় নামাজ হবে। এখনো অনেকে উজু করতে চান না, অনেকে দেখেছি 2 হাত একসঙ্গে আপনার ধুচ্ছে, 2 পা একসঙ্গে ধুচ্ছে, হবে না, উজু হবে না। এখন এই ঠান্ডার সময় যারা নামাজ কালাম পড়েন, উজু করবেন, যে সমস্ত অঙ্গগুলো উজুর সময় আপনার ধৌত করা লাগে, প্রত্যেকটা অঙ্গ ভালো ভালো একটু বেশি করে ডলবেন। কারণ এই শীতের সময় শরীরের চামড়া কি হয় বলুন তো, গুটিয়ে থাকে। ওই উজুর অঙ্গগুলো পানি দিয়ে ভালো করে না ডললে সব জায়গায় পানি পৌঁছাবে না। গরমকালে চামড়া থাকে ক্লিয়ার, একবার পানি ঢেলে দিলে দেখবেন সব জায়গায় পৌঁছে যায়। সেই জন্যে খুব খেয়াল রাখবেন। আর এই হাতের এই যে আপনার কি হাতের আঙুল, এক হাত আর এক হাতের আঙুলের ভিতরে দিয়ে খেলাল করবে, কারণ এই সমস্ত জায়গায় চামড়া সব গুটিয়ে থাকে, শীতের সময় পানি অতি সহজে যেতে চায় না। আর এই পায়ের যে আঙুলের ফাঁকা, হ্যাঁ, এই আঙুল দিয়ে আপনারা ডান পায়ের একেবারে শেষ আঙুলের ফাঁকার থেকে শুরু করবেন, খেলাল করবেন, বাম পাশে এসে শেষ করবে। কারণ ওখানে যদি পানি না পৌঁছায় নামাজ হবে না। আল্লাহ আমাদের সকলকে খাতেমাবিল খান নসিব করেন। অনেক মায়েরা আছেন, মায়েদের অনেক আপনার গোপন মাসলা মায়েরা জানে না। আল্লামা হুজুর কিন্তু বাংলায় কেতাব লিখে গেছেন বাঙালি ভাষীদের জন্য। বাংলায় হুজুর বলে গেলেন, আমার কেতাব যার ঘরে থাকবে আমি রুহুল আমিন তার ঘরে রয়ে গেলাম। বলুন সুবহানাল্লাহ, একটু বলুন সুবহানাল্লাহ। জীবনে অনেক পয়সা নষ্ট করেছেন। আমি যুবকদেরকে বলবো, যদি কাছে 50 টাকা থাকে, আমার এই সাথী ভাইরা আপনার কাছে যাবে, পারলে 50 টাকা দিয়ে আপনার একটা কেতাব নেবেন। কাউকে এখানে আসতে হবে না, বসুন, আমার সাথী ভাইরা যাবে। উঠে দাঁড়ান, একটু সালাম পড়ে দিই, সবাই উঠে দাঁড়ান। ইয়া নবী সালাম। طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ماذا لله هداين يا نبي या नबी नामो प्यारा या रसूल नामो प्यारा अर्श पर रब ने पुकारा सच पैगंबर है हमारा या नबी या हबीबी सलाम अलैका
উড়িল আল্লাহর ও বাণী পালো দুঃখ রজনী হইল জগৎ নুরানী আমেনার নয়নের মনি নবী ইয়া হাবিব সালাম আলাইকা সালাম ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা নবিয়িকা খায়রি খালকি কুল্লিহিম বিদায় রব্বের দুরুদ ও সালাম বরগুজিদা নবী पर अपनी मुदाम बलगन औला बेकमालिह कशफत दुजा बिजमालिह हसनत जमीअ खसालिह सल्लु अलैहि वालिहि अल्लाहुम्मा। এই যুবক ভাইদের বলছি, সবাই যদি কাছে পয়সা থাকে আল্লামা হুজুরের কিতাব একটা করে নাও, পড়বে। কমিটির পক্ষ থেকে সকলকে তাবারুকের দাওয়াত দিচ্ছি। আমার ভাইয়েরা আপনাদের জন্য মেহমানদারির ব্যবস্থা করেছে। খিচুড়ি আছে, শীতে খিচুড়ির টেস্ট খুব। সকলে বিসমিল্লাহর সঙ্গে 3 বার সূরা ফাতিহা পড়েন, 10 বার সূরা ইখলাস পড়েন, 11 বার দরুদ শরীফ পড়েন। মায়েরা যারা আছেন পর্দার আড়ালে আপনারা সব পড়েন, আমাদের সঙ্গে মোনাজাতে মশগুল হয়ে যাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। তাবারুক কিলোগান তো, হ্যাঁ আল্লাহ রহমান। আচ্ছা আসবে, এখানে আসবে। এই খোকা, তোরা আবার মেয়ে লোকের ফটো দিসনি তো? হ্যাঁ খবরদার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। স্টেজে দুটো কিতাব লাগবে। সকলে আমার সঙ্গে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু
لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা যেটা পড়েছেন সবরিস্তানের উদ্দেশ্যে আমার হাওলা করুন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله الكريم سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين মাহফিলের শুরু থেকে এতক্ষণ পর্যন্ত কোরআন শরীফ, হাদিস শরীফ, কলেমা শরীফ, দরুদ শরীফ, মিলাদ শরীফ, সালাম শরীফ, ওয়াজ নসিহত, এতগুলো মানুষের তাবাররুকের ব্যবস্থাপনা, ভুল ত্রুটি ক্ষমা করে আপনি কবুল করুন। বিনিময় যদি কিছু সওয়াব দেন, আকায়ে নামদার মুফাক্কারে মওজুদা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনের রূহ পাকে পৌঁছে দিন। নবীজির পাশে শুয়ে আছে নবীজির কলিজা ছেঁড়া স্বামী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, হুজুরদের আরোর পরে সব পৌঁছে দিন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু, সকল হুজুরদের আরোর পরে সব পৌঁছে দিন। নবীজির আহল বর্গ, তাবিঈন, তাবাঈন, আইম্মায়ে মুজতাহিদিন, উম্মাতুল মুমিনিন, শুহাদা, সালিহিন, মক্কা শরীফ, মদিনা শরীফ, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা, মিনা, মুজদালিফা, আরাফা, জঙ্গ, জামাল, সিফিন, হাজার, উহুদ, বদর, কারবালা, সকল শুহাদা হুজুরদের আরোর পরে সওয়াব পৌঁছে দিন। এ সওয়াব মাযহাবের ইমামগণের আরোর পরে পৌঁছে দিন। আল্লাহ পাক আমার নবীর সকল বিবিগণ, আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু, আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা, সকল আম্মা জানদের আরোর পরে সওয়াব পৌঁছে দিন। বুবু জান হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, হুজুরদের আরোর পরে সওয়াব পৌঁছে দিন। এ সওয়াব মাযহাবের ইমামগণের আরোর পরে পৌঁছে দিন। তরিকতের সমস্ত পীরগণ, বড় পীর সাহেব, পীর বাকি বিল্লাহ, খাজা আজমিরি, পীর উসমান, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, নিজামউদ্দিন আউলিয়া, মুজাদ্দিদ আল ফেসানি, সুফি ফতে আলী, সুফি আব্দুল মুমিন, শাহ আলম সিরাজ জাকি রাহিমাহুল্লাহ, হুজুরদের আরোর পরে সওয়াব পৌঁছে দিন। আমাদের পীর মুর্শিদ ফুরফুরা শরীফে মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ, হুজুরের রূহ মুবারকে সওয়াব পৌঁছে দিন। হুজুরের 5 কলিজার টুকরা আওলাদে মুজাদ্দিদুজ্জামান 400 গিদার বড় হবে শাহ হুজুর বেলপাড়ার জমিনে জানানা শুনিয়াছি। আল্লাহ পাক সকল হুজুরদের আরোর পরে সওয়াব পৌঁছে দিন। আমাদের আব্বা জান আদম আলাইহিস সালাম, আমাদের আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে অদ্যবধি জিন ইনসান
নারী পুরুষ ঈমান নিয়ে যারা কবরস্থ সকলের আরো আর পরে সব ছেড়ে ও রব্বুল আলামিন আল্লাহ পাক এই গ্রামে যত কবরবাসী আশেপাশে যত কবরবাসী আমাদের দাদু দাদি নানু নানি চাচু চাচি খালা খালু পিতৃকুলে মাতৃকুলে শ্বশুর কুলে শাশুড়ি কুলে পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবদের ভিতর থেকে যারা ঈমান নিয়ে কবরে এই সওয়াবগুলো তাদের আরো পৌঁছে দিই। আল্লাহ মাহফিলে আমরা যারা বসে আছি আমাদের অনেকের আব্বা নাই, অনেকের গর্ভধারিণী মা জনমের মতো বিদায় নিয়ে চলে গিয়েছেন। আল্লাহ এ মাহফিলের হিতাকাঙ্ক্ষী দরদি কমিটির সাহেবানগণ যারা ওদের আব্বা মা দাদু দাদি নানু নানি চাচু চাচি যারা জনমের মতো বিদায় নিয়ে কবরে আল্লাহ পাক এই সওয়াবগুলো তাদের আরো পৌঁছে দিন। আমাদের আব্বা মা দাদু দাদি নানু নানি যদি কারো কবরে আযাব হয় আযাবে কবর মাফ করে দিন। আমাদের আব্বা আম্মা দাদু দাদি নানু নানির কবরগুলো জান্নাতের নূর দিয়ে গুলজার করে দিন। আমাদের যাদের আব্বা আম্মা হায়াতে আছে হায়াতে বরকত আল্লাহ আজকের এই মাহফিলে যে বাড়িতে আমার বসার জায়গা আল্লাহ ওই বাড়িওয়ালা বেমারিতে পড়ে আছেন আল্লাহ পাক ওই ছেলেটা আমার কাছে বারবার দোয়া চেয়েছে আব্বার জন্য। আল্লাহ পাক ওই ছেলেটার আব্বা জানের বেমারি থেকে শেফা দি ওই ছেলেটার আব্বা জানের হায়াতে বরকত নসিব করুন। আল্লাহ আজকে মাহফিল কবুল করুন, ওয়াজ নসিহত কবুল করুন, শোনা বলা অপেক্ষা করুন, বেশি বেশি আমল করবার মতো তৌফিক দিন। বেনামাজিদের নামাজি বানিয়ে দিন, আমার সোনার ছেলেদের নামাজি বানিয়ে দিন, আমাদের সোনার মেয়েদের নামাজি বানিয়ে দিন, আমাদের প্রত্যেকের স্ত্রী দিগকে নামাজি পারদানশিনী বানিয়ে দিন। আল্লাহ যে কাজ করলে যে পথে চললে আপনি আপনার হাবিব খুশি হন ওই কাজ করার ওই পথে চলার মোদের তৌফিক দিন। আল্লাহ আখিরি জমানায় এসে পৌঁছে গেছি, যেদিকে তাকাই আগাই শুধু গুনাহ আর গুনাহ, সমস্ত গুনাহ থেকে আমাদের হেফাজত করবেন আল্লাহ। আজকের এই মাহফিলে যারা শ্রম দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে সহযোগিতা করেছে আল্লাহ, কমিটির সোনার ছেলেরা আজ কয়েকদিন অক্লান্ত পরিশ্রম করেছে আল্লাহ, আমার মতো অধমকে যারা দাওয়াত করেছে আল্লাহ আপনি ওদের প্রত্যেককে দিনের খাদেম বানিয়ে দিন। আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত আছে ঋণকে পরিশোধ করা ওসিলা বানিয়ে দিন। যাদের বাড়িতে উপযুক্ত বয়সের কন্যা সন্তান আছে ওদের আব্বা মায়ের রাতে ঘুম আসে না, সৎপাত্রস্থ করার তৌফিক দিন। আমাদের ছেলে মেয়েগুলোকে সুশিক্ষায় শিক্ষিত করার তৌফিক দিন আল্লাহ। আমাদের মধ্যে যারা হালাল ব্যবসায়ী আছে ব্যবসা উন্নতি দিন, চাষবাস করে বেশি ফসল দিন, জন্মজুরি খাটে শরীর সুস্থ রেখে দিন আল্লাহ। যারা চাকরিজীবী ওদের হায়াতে বরকত নসিব করুন।
আমাদের সংসারে অভাব দেবেন না, আমাদের সংসারে অনটন দেবেন না। আল্লাহ আমাদের সোনার বাচ্চাদের ভুখা রাখবেন না। আসমান থেকে আপনি আমাদের জন্য রিজকের দরওয়াজা খুলে দিন। আল্লাহ, আমার অনেক মা বোনেরা নিঃসন্তানই আছে, ওদের একটা সন্তান দিয়ে কলিজা ঠান্ডা করে দিন। অনেক মা বোন বেমারিতে আছেন, আল্লাহ আপনি তাদের গোপনে গোপনে শিফা নসিব করুন। আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ আছি আমরা প্রত্যেককে শিফা নসিব করুন। আল্লাহ, আমাদের প্রত্যেকের স্ত্রীদেরকে হায়াতে বরকত নসিব করুন। আল্লাহ, আমরা তাহাজ্জুদের রক্তে হাত তুলেছি, আমাদের সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দেন, জীবনের গুনাহ মাফ করে দেন, জীবনের গুনাহ মাফ করে দেন। আমাদের প্রত্যেককে বেগুনাহ মাসুম বানিয়ে দেন, প্রত্যেককে বেগুনাহ মাসুম বানিয়ে দেন। আল্লাহ, এই মাহফিল থেকে আমাদেরকে বেগুনাহ হয়ে বাড়ি যাওয়ার তৌফিক দেবেন, বেগুনাহ হয়ে বাড়ি যাওয়ার তৌফিক দেবেন। আল্লাহ, আমার ছোট ছোট ভাইদেরকে নিয়ে হাত তুলেছি, আমার মুরব্বী বাবাজিদের পর্দানে আমার মা বোন তানাদেরকে নিয়ে হাত তুলেছি। আল্লাহ পাক, আপনি দয়াময়, দয়া করে সবাইকে বেগুনাহ মাসুম বানিয়ে দিন। আল্লাহ, তামাম পৃথিবীর মুসলমানদের হেফাজত করুন, মসজিদ মাদ্রাসা হেফাজত, ওয়াকফ সম্পত্তি হেফাজত করুন। আল্লাহ পাক ফিলিস্তিনকে হেফাজত করুন। আল্লাহ আমাদেরকে ঈমানি হালাতে জুমার দিন, জুমার রাতে, রমজান শরীফের মাসে রোজা অবস্থা সকলের জন্য জাহান্নাম আপনার রহমতের দর জান্নাত আমাদের সামনে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ঈমানান কামিলা ওয়া ইয়াকিনান সাদিকান ওয়া রিজকান ওয়াসিআন ওয়া কলবান খাশিআন ওয়া লিসানান যাকিরান হালালান তাইয়্যিবান তাওবাতান নাসুহা তাওবাতান ক্বাবলাল মাউত রাহাতান ইনদাল মাউত মাগফিরাতান রাহমাতান বা'দাল মাউত ওয়াল আফওয়া ইনদাল হিসাব ওয়াল ফাওজা বিল জান্নাতি ওয়ান নাজাত। লা তাগনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমিন আমিন আমিন। বাহাদ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।